বইয়ের জন্য অপেক্ষা, বই হাতে পাওয়ার পর মলাট উল্টে পাল্টে দেখা এবং ঘ্রাণ নেওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। কিন্তু অতি সম্প্রতি গোটা বিশ্বেই এক আশ্চর্য ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। নতুন বই নয়, বরং কদর বেড়েছে পুরনো বইয়ের। একসঙ্গে হাজার হাজার কপি পুরনো বই কিনে নিচ্ছেন কিছু ক্রেতা। কারা এই ক্রেতা? কোথায় যাচ্ছে এসব বই? পুরনো বই কেনার নেপথ্যেই বা কি? চলুন বোঝার চেষ্টা করি। সঙ্গে আছি তামান্না খন্দকার। বিশ্লেষকদের ধারণা, বই পোকাদের জন্য মোটেও এসব পুরনো বই কেনা হচ্ছে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে প্রশিক্ষণ দিতেই বইগুলো কেনা হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তথ্যের জন্য বুভুক্ষ হয়ে থাকা এআইকে এসব বইয়ের তথ্য দেওয়া হচ্ছে আরও সমৃদ্ধ করে তুলতেই। ফলে হঠাৎ করে পুরনো বইয়ের কদর বেড়ে গেছে, যে কারণে পুরনো বই সংগ্রাহক ও বই বিক্রেতারা প্রচুর অর্ডার পাচ্ছেন। পুরনো ফেলে রাখা এসব বই বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। তবে ব্যাপারটি নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে, কারণ শেষ পর্যন্ত এই বইগুলো কোথায় যাবে তা নিয়ে সন্দিহান বইপ্রেমীরা। তাছাড়া খবর রটেছে, তথ্য সংগ্রহ করা শেষ হলে বইগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর এই খবর জানাজানির পর বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এআই সফটওয়্যারকে প্রশিক্ষণ দেওয়ার জন্য গণহারে পুরনো বই কেনা কোনো অবৈধ কাজ নয়। 2025 সালে এমন একটি রায় দিয়েছেন মার্কিন আদালত। এরপর থেকেই বেড়ে গেছে পুরনো বইয়ের কদর। এ নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় এআই প্রতিষ্ঠান আন্থ্রোপিকের বিরুদ্ধে মামলা করেন 3 লেখক। কিন্তু সমাজে বৈপ্লবিক রূপান্তর আনবে এমন উদ্যোগে বইগুলোর ব্যবহারের কথা বলে মামলাটি বাতিল করে দেন বিচারক। এরপর গত মাসে ওই বিচার সংক্রান্ত আদালতের নথিতে জানা যায়, আন্থ্রোপিকের এআই চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য হাজারো পুরনো বই কেনা হলেও সেগুলো কাজ শেষে ধ্বংস করে ফেলা হচ্ছে। তবে এটিও জানানো হয়, ডেটা সংগ্রহ কর্মসূচিতে বিরল বা প্রাচীন বই ধ্বংস করা হয় না। এরপরও বই ধ্বংস করা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। ওই মামলা সংক্রান্ত আদালতের নথি অনুযায়ী আন্থ্রোপিকের চূড়ান্ত লক্ষ্য ছিল বিশ্বের সব বই স্ক্যান করে ধ্বংস করে ফেলা, যাকে বলে ধ্বংসাত্মক স্ক্যানিং। উদ্যোগটির নাম ছিল প্রজেক্ট পানামা, যার মাধ্যমে বইগুলোকে স্ক্যান শেষে এমন স্থানে পাঠানো হতো যেখানে বাণিজ্যিক প্রক্রিয়ায় অসংখ্য বইয়ের ডিজিটাল রূপান্তর সম্ভব। এ প্রক্রিয়ায় স্ক্যানিং দ্রুত করার সুবিধার্থে বইগুলোর বাঁধাই খুলে ফেলা হয়। ফলে চাইলেও আর পাঠকের হাতে বইগুলোকে ফিরিয়ে দেওয়ার উপায় থাকে না। অথচ এসব বইয়ের মধ্যে দুর্লভ বা অপ্রচলিত লাতিন ভাষার বই থেকে শুরু করে বহু উপন্যাস রয়েছে। এছাড়াও সমস্যা হলো, এক্ষেত্রে কোনো কপিরাইট নীতি মানা হচ্ছে না। বইগুলো থেকে তথ্য নেওয়া হচ্ছে এবং সেগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে মূল মালিকের অনুমতি ছাড়াই। সংগ্রাহক ও বই পোকাদের কাছে বই একটি আবেগের বিষয়। পুরনো ও দীর্ঘদিন পড়ে থাকলেও কোনো বই ধ্বংস হোক, এটা হজম করা মোটেও সহজ নয় তাদের জন্য, যে কারণে বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন অনেকেই। তাছাড়া পুরনো অনেক বই আছে যেগুলো খুবই দুর্লভ, হাতে গোনা কয়েকটি কপি সংস্করণ বা একটি মাত্র কপি টিকে আছে। সেই বইটিও যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে সেটি অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। তাই বিষয়টি বই ব্যবসায়ীদেরও নৈতিকভাবে নাড়া দিয়েছে। আওয়াজ উঠেছে বইগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। কিন্তু যেই গতিতে এগোচ্ছে এআই, তাতে বইগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে তো?